জুলাই অভ্যুত্থানের দীর্ঘ ছায়া পেরিয়ে অবশেষে বরফ গলতে শুরু করেছে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে। ২০২৪ সালের পট পরিবর্তনের পর জমে থাকা সমস্ত তিক্ততা আর দূরত্ব ঘুচিয়ে এবার এক নতুন সূচনার পথে হাঁটার জোর ইঙ্গিত দিল দুই প্রতিবেশী দেশ। সোমবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঝটিকা সফর করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে তার ধারাবাহিক বৈঠক যেন এই নতুন রাজনৈতিক অধ্যায়েরই এক সুনির্দিষ্ট রূপরেখা এঁকে দিল। তবে এই নতুন শুরুর আবহ তৈরি হওয়ার পেছনে কাজ করেছে সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া তীব্র কূটনৈতিক টানাপোড়েন। গণমাধ্যমের সামনে শেখ হাসিনার ওই মন্তব্যকে বাংলাদেশ রাষ্ট্রের বিচার বিভাগের প্রতি চরম অবজ্ঞা হিসেবে দেখেছে। ভারত সরকারের বিরুদ্ধেও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের কোনো প্রধান স্তম্ভকে খাটো করার এমন সুযোগ ভবিষ্যতে দিল্লি আর দেবে না বলেই তিনি কিছুটা আশ্বস্ত হয়েছেন। অন্যদিকে এই সফরে এসে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানকে অত্যন্ত বিনয়ী এবং মাটির মানুষ হিসেবে অভিহিত করে সম্পর্কের বরফ গলানোর উষ্ণ বার্তা দিয়েছেন। গণতান্ত্রিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে ছোটখাটো মতভেদকে মেনে নিয়ে তিনি দুই দেশের জনগণের কল্যাণে একটি শক্তিশালী ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সবচেয়ে বড় কথা হলো এই বৈঠকে উঠে এসেছে বহুল প্রতীক্ষিত শেখ হাসিনা এবং শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের দ্রুত প্রত্যর্পণের অত্যন্ত সংবেদনশীল বিষয়টি। প্রয়োজনীয় আইনি যাচাই বাছাই সাপেক্ষে এই খুনিদের ফিরিয়ে দেওয়ার প্রশ্নে ভারত সরকার কিভাবে এগোয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছে পুরো বাংলাদেশ। শুধু প্রত্যর্পণ ইস্যুই নয়, বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের উৎস, সীমান্ত হত্যা, নির্বিচার অনুপ্রবেশ বা পশিন পানি বণ্টনের জটিলতা এবং বাণিজ্য সংক্রান্ত নানা বিধিনিষেধ নিয়েও খোলামেলা আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিয়েছেন যে ভৌগোলিক ও অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশ ও ভারত একে অপরের পরিপূরক হলেও সমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই কেবল সম্পর্ককে সামনে এগিয়ে নিতে হবে। এদিকে সবকিছু ছাপিয়ে এখন সবচেয়ে বড় কৌতূহল তৈরি হয়েছে আগামী ১২ থেকে ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিক্স সম্মেলনকে ঘিরে, যেখানে বিমস্টেক চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।